আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই যে দেখেন, এখানে একটি ঝোপ, এই যে দেখেন এখানে একটি ঝোপ, ঘাস আর ঘাস। এই যে এখানে একটি বিশাল বড় একটি জমি, এই জমিটার মধ্যে সম্পূর্ণ জমিতে আপনার হচ্ছে ঘাস। এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা আপনি একবার যদি রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা দেখেন, এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং। এই ঘাসের কাটিংটা কীরকম হয়ে থাকে, অথবা এই ঘাসটার পাতাগুলি যে বেশি হয়ে থাকে, পাতাটা দেখতে কীরকম তা তো আপনারা দেখতে পারতেছেন। তারপরে একটি ঘাস আমি তুলে আমি আপনাদেরকে দেখাবো যে ঘাসের পাতাটা কীরকম হয়ে থাকে, অথবা এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন। দেখেন, এই ঘাসটা মূলত যত প্রকার ঘাস আমাদের দেশে আছে বর্তমানে, এই ঘাসটার ভিতরে আপনার সবচাইতে বেশি ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটার ভিতরে। এই ঘাসটা নরম ঘাস। এই ঘাসটা গবাদি পশুকে খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে আপনার সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকে। তো দেখেন, এই ঘাসটা যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য আপনার বাজার থেকে আর কিনতে হবে না। যদি কাঁচা ঘাসের মাধ্যমে যদি আপনি গরু অথবা ছাগল, ভেড়া কিংবা মহিষ যদি আপনি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ ঘাস আপনি একবার রোপণ করবেন জমিতে। যেমন আমরা এই জমিটাতে যে ঘাসটা রোপণ করেছি, দেখেন আমরা কিন্তু ওই প্রান্ত থেকে কিন্তু কেটে এদিকে আসতেছি, মানে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর দিকে আসতেছি। যে উত্তর দিকে আসা শেষ হওয়া পর্যন্ত দেখবেন আবার দক্ষিণ দিকে আবার ঘাসটা কিন্তু পুনরায় হয়ে যাবে। একবার রোপণ করলেই কিন্তু আপনি 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। আর দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার বাজার থেকে কিন্তু কিনে আনতে হবে। তো দেখবেন, একটি গরু যদি আপনি পালন করেন, দেখবেন যে দানাদার খাদ্য আপনার কিনে খাওয়াতেছেন, বছর শেষে আপনার গরুর যে দাম যাবে অথবা আপনার খরচ কত হয়েছে ওই দিকে তুলনা করলে কিন্তু আপনার বেশি একটা লাভ হবে না। আর যদি ঘাস আপনি রোপণ করেন, এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন, তো গরু যে টাকা কিনেছেন আর ঘাস যেই টাকা খরচ করে রোপণ করেছেন, তারপরে কিন্তু আর ঘাসে আর লাগবে না। শুধু লাগবে একবার কাটার পরে হালকা পরিমাণে ইউরিয়া সার লাগবে, ইউরিয়া সার দিবেন, তাহলেই যথেষ্ট। এই ঘাসটা যে কীরকম হয় তো আমি দেখাই। আমি বলেছি একটি কাটিং অথবা এই ঘাসের যে পাতা কীরকম হয়ে থাকে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু এই ঘাসটা পাতাটা যদি আপনি সরালে কিন্তু এই যে এরকম হবে, দেখতে পারতেছেন। শিকড়যুক্ত অঙ্কুরযুক্ত কাটিং, পরিপক্ক কাটিং। এরকম পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর দেখেন, এখানে কিন্তু পাতা, সবুজ পাতাটা কিন্তু এর ভিতরে। এই যে দেখেন, এখানে কিন্তু শিকড়। আমি পাতাটা কিন্তু সম্পূর্ণ এখনো আলাদা করিনি। এই যে দেখেন অঙ্কুর, এই যে এটা কিন্তু অঙ্কুর, আর এই যে শিকড় কিন্তু বের হচ্ছে। এটা কিন্তু ডগাটার ভিতরে, একেবারে ডগার ভিতরে। আর এখন আমি কিন্তু শুকনো পাতা অথবা কাঁচা পাতাটা আমি সরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়। এই যে দেখেন, এই কাটিংটা আর এই কাটিংটা দেখেন সেম টু সেম। দেখতেই পারতেছেন আপনারা যে কাটিং কোনটা কীরকম। এটা কিন্তু আমি আগে ছিঁড়েছি, আর এটা কিন্তু আপনারা ছিঁড়তে দেখেন না, এটা কিন্তু আমি ছিঁড়তে দেখেছেন আপনারা। দেখেন হুবাহুব একই রকম কিন্তু কাটিং। তো এরকম যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, রোপণ করতে চান, আগে একটি হিসেব করবেন যে বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফলন ভালো হবে। বীজ যদি আপনার নিয়ম হয় তাহলে কিন্তু ফলনও আপনার নিয়ম হবে। তো পরিপক্ক এই সঠিক মাত্রা যে কাটিং, এই কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি।
তো যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় আমি আবারও বলছি, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।